ফিরে এলাম বিরতির পর। আরজিকর হাসপাতাল পরিদর্শন করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন আরজিকরের নির্যাতিতার পরিবার। নিম্ন আদালতে পরিবারের আবেদন বাতিল করেছিল, আর সেটাকেই কিন্তু চ্যালেঞ্জ করে একক বেঞ্চে এবার মামলা। নিম্ন আদালত কিন্তু আগেই এই মামলা সে বাতিল করা হয়েছিল, কিন্তু এবার একক বেঞ্চে আবেদন করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে আরজিকর হাসপাতাল পরিদর্শন করার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে মামলা করলেন আরজিকরের নির্যাতিতার পরিবার। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, নিম্ন আদালত আগেই কিন্তু বাতিল করে দিয়েছিল এই নির্দেশিকা, কিন্তু এবার একক বেঞ্চে আরজিকরের নির্যাতিতার পরিবার সে পৌঁছলো। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের পুনরায় চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাটি কলকাতা হাইকোর্টকে শোনার জন্য নির্দেশ জারি হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি চলছে এবং বিচারাধীন রয়েছে। এই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই এর আগে নির্যাতিতার পরিবার এই আবেদন জানিয়েছিল যে তারা প্লেস অফ অকারেন্সে গিয়ে তাদের আইনজীবীরা আরেকবার যেতে চান এবং তারা সরজমিনে দেখে তারপরে এই মামলায় বেশ কিছু তথ্য তারা ইনক্লুড করতে চান। কিন্তু সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নিম্ন আদালত। সেই মোতাবেকে নিম্ন আদালতেই তারা আবেদন জানিয়েছিলেন। নিম্ন আদালতের বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই রায়কেই চ্যালেঞ্জ করে পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে আরজিকরের নির্যাতিতার পরিবার এবং সেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই খুব সম্ভাবনা রয়েছে এই মামলার শুনানি, এবং শুনানির পরই বিচারপতি নির্ধারিত করবে যে আদৌ আরজিকরের যে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা পুনরায় গিয়ে তারা বেশ কোনো তথ্য বা নতুন কোনো তথ্য উদ্ধার করে এই মামলায় সংযুক্ত করতে পারেন কি পারেন না। অনেক ধন্যবাদ পীযূষ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। অর্থাৎ এবার কিন্তু একক বেঞ্চের দ্বারস্থ হলো নির্যাতিতার পরিবার। আরজিকর হাসপাতাল পরিদর্শন করার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে মামলা করলেন তারা। প্লেস অফ অকারেন্স ঘুরে দেখতে চান তারা, সেই নির্দেশিকার জন্যই কিন্তু এবার হাইকোর্টে পৌঁছলেন নির্যাতিতার বাবা মা।